محترم আমরা প্রায় দীর্ঘ ৩-৪ সপ্তাহ যাবৎ আল্লাহর গোলামি কিভাবে করতে হবে এর পরিচয় তুলে ধরতেছিলাম এবং এর উপরে আলোচনা করতেছিলাম। আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মালিক, এটাই হলো আসল বাস্তবতা এবং এটাই আমাদের মূল পরিচয়। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর গোলামির মধ্যে যাবে। প্রত্যেকটা সময়ের মুহূর্তগুলো যাবে আল্লাহর গোলামির মধ্যে। যখন আমি দুনিয়াবি কাজ করব, বাহ্যিক দৃষ্টিতে যেটা দুনিয়াবি, ওটাও আল্লাহর জন্য হবে। আর যখন দুনিয়াবি কাজটা আল্লাহর জন্য হয় তখন ওটাও কি হয়ে যায়? ইবাদত হয়ে যায়। গত দুইবার এই বিষয়ের মধ্যে দুইটা বিষয় নিয়ে আসছিলাম। একটা হলো বান্দার চরিত্র হবে নমনীয়তা, কোমলতা, আর আরেকটা চরিত্র হলো বড়দের আদব। আজকে আমরা আলোচনা করব আল্লাহর গোলামি বা আল্লাহর ইবাদত অনেক বিস্তৃত। কতটুকু বিস্তৃত এর উপরে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং সামনে ইবাদতের উপরেই আমরা ধারাবাহিকভাবে অল্প অল্প কিছু আলোচনা রাখবো। তার ভিতরে নামাজ আসবে, রোজা আসবে, আবার এমনকি রাষ্ট্র পরিচালনার ব্যাপারটাও আসবে, যেহেতু ওটাও ইবাদত, খিলাফত। তো আমাদের মানসিকতা হলো আমরা ইবাদতকে অনেক ছোট করে ফেলেছি। নামাজ, রোজা, হজ, যাকাত এটা আমরা ইবাদত মনে করি। অথচ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করি এগুলো যদি সঠিক পন্থায় করা যায়, রসুলের দেখানো পথ ও পন্থায় যদি করা যায় তো ওটাও ইবাদত হয়। নামাজ, রোজা, হজ, যাকাত এটাও ইবাদত। এবং এই ইবাদতগুলো যখন রসুলের দেখানো পন্থা অনুযায়ী হবে, সুন্নাহ অনুযায়ী হবে, তখন এটা ইবাদত হবে, যাকে আমরা ইবাদত মনে করি। আর এই নামাজ, রোজা, হজ, যাকাতও যদি রসুলের সুন্নাহ অনুযায়ী না হয় তাহলে এটা ইবাদত থাকবে না। কথা বুঝছেন তো? ঠিক যেগুলোকে আমরা ইবাদত মনে করি না, যে বিষয়গুলোকে আমরা ইবাদত মনে করি না, ওই বিষয়গুলো যখন রসুলের রেখে যাওয়া সুন্নাহ অনুযায়ী, মত অনুযায়ী হবে, তো ওই কাজটাও আমার আপনার জন্য ইবাদত হবে। যেমন উদাহরণস্বরূপ পেশাব পায়খানা করা, খাওয়া দাওয়া করা, ঘুমানো, বিশ্রাম নেওয়া, এগুলো সব তো কি আমাদের শারীরিক চাহিদা, তাই না? অটোমেটিক এটা তৈরি হয়। নামাজ আমাদের তবিয়তের মধ্যে আসে না, সময় হয়েছে নামাজ পড়তে হবে যায়া, এটা বা আবশ্যক। আমরা যেগুলোকে ইবাদত বলি এগুলো আমাদের উপরে আবশ্যক করা হয়েছে। কিন্তু খাওয়া দাওয়া বলেন, পেশাব পায়খানা বলেন, ঘুম বলেন, এগুলো সব কি আমাদের শারীরিক চাহিদা। এটা অটোমেটিক এসে যায়। ঠিক এই খাওয়া দাওয়াটাও যদি রসুলের সুন্নাহ অনুযায়ী হয়, রসুল যেভাবে আমাদেরকে বলে গেছেন, আমার ঘুমটা যদি রসুলের পন্থা অনুযায়ী হয়, সুন্নাহ অনুযায়ী হয়, আমার পেশাব পায়খানা যদি রসুলের সুন্নাহ অনুযায়ী হয়, এইখানেও রসুল আমাদেরকে বলে গেছেন কীভাবে পেশাব পায়খানায় বসতে হবে, কীভাবে ইস্তেঞ্জা করতে হবে, এগুলো সব বলে গেছে। তো এই আমার শারীরিক যে চাহিদা, শারীরিক তাকাজা, খাওয়া দাওয়া, পানাহার, পেশাব পায়খানা, ঘুম, স্ত্রী, সন্তান, সবগুলোই ইবাদত হয়ে যাবে যখন রসুলের পন্থা অনুযায়ী হবে। একবার এক ইহুদি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন নাই, উনি ওই ইহুদির কাছেই চাকরি করতেন, ইহুদির গোলাম ছিলেন। তো সেই ইহুদি বলতেছে, কি ধর্ম গ্রহণ করলা সালমান, তোমাদের নবী তোমাদেরকে পেশাব পায়খানা করাও শেখায়। কদ আল্লামাকুম নবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআহ, তোমাদের নবী কেমন নবী যে পেশাব পায়খানায় কেমনে বসতে হবে এটাও শেখায়। বুঝলেন নাই? ঠাট্টা করতেছে, ঠাট্টা। যারা মাদ্রাসার ছাত্র পুরাতন, এখন তো আর ওইসব চলে না, আগে ওগুলো নিয়ে মানুষ আমাদের সাথে ঠাট্টা করতো, আমার মনে আছে।
যে এখন সেই জামানা গ্রামে কিছু থাকতে পারে। একবার যখন কোথায় মাহফিলে যেয়ে দেখছিলাম যে ছাত্ররা কুলুক বানায় রাখছে, ইসের মাটির কুলুক বানায় না, দেখছেন এটা একটু মুটি মতন করে শক্ত করে এবার এটা রোদি শুকায়। তো একজন এক আল্লাহর বান্দা, জানি না আল্লাহ তারা হেদায়েত দিছে কিনা, এখন আসে কিনা তাও জানি না। আমি তখন যশোরে পড়ি, রেল স্টেশন মাদ্রাসায়। তো পুকুর থেকে কাদা উঠাইতো ছাত্ররা, কাদা উঠায়া ওগুলো নিয়ে 2 তলার ছাদে সামান্য, প্রথমে কাদা তো পুরো পানি পানি থাকে, একটু শক্ত বানাইতো, এরপরে হাতে মুঠ দিয়ে দিয়ে ছোটো ছোটো ঢিলা বানাইতো, 2-3 রকম করে বানাইতো, ছেলে পেলে খেলার ছলে কত কিছু বানাইতো। তো এখন একজন ঠাট্টার ছলে আমরা যখন কাদা উঠাইতেছি তো বলতেছে, মাদ্রাসায় আর কি শিখবা, মাদ্রাসায় শুধু কুলুক বানানো শেখানো আর কুলুক করা শেখায়, আর কিছু শেখায় না। আমার কথা বুঝছেন? মাদ্রাসায় কি শেখায়? কুলুক বানাই নিয়ে শেখায় আর কুলুক করা শেখায়। তোমাকে শুধু কাজেই, দুনিয়াটা তো চিনলা না। তখন কি পড়ি, মিজান অথবা দহম পড়ি, ছাত্র তো খারাপ লাগলো। আরে স্বয়ং বাপের মাদ্রাসা, বাপ নিজে প্রিন্সিপাল, তারপরেও খারাপ লাগলো, ফেস্টিজে লাগলো খুব। কুলুক বানাবো, কুলুক বানানো আমার কাজ নেই। আসলে শয়তানের ধোঁকা তো এইভাবেই আসে। মানুষ শয়তান একটা কিছু বলে আর জিন শয়তান পুশ করতে থাকে, বুঝছেন নি? এই প্রশ্নটা কি করছে, কাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাই হাত্তাল খিরা, এ তোমাদের নবী কেমন নবী, পিশাব পায়খানা করা শিখাইতেছে। আসলে কি এটা খারাপ কাজ? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিমানা এক জবাব দিয়েছেন, আজাল, হ্যাঁ, আমার হাবিব আমাদেরকে পিশাব পায়খানায় কেমনে বসতে হয়, কেমনে ইস্তেঞ্জা করতে হয়, এই শিক্ষাটাও আমার হাবিব আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে সভ্যতা শিক্ষা দিয়েছেন। তোমাদের মতন শুধু টিস্যু ব্যবহার করে উঠে দৌড় দিয়া শেখায় নাই, মিসওয়াক না করেই, দাঁত বিরাস না করেই মাউথ স্প্রে করা আমাদেরকে শিখায় নাই। আমাদের হাবিব কেমন শিক্ষা দিয়েছেন, নাহালা আন্নাস্তাকবিলাল কিবলাতা বিলিকাইতিন ওয়া বাউলিন, আমাদের হাবিব পিশাব পায়খানায় কেমনে বসতে শিখাইছেন, কে এমনভাবে বসো যেন কেবলার দিকে তুমি, তোমার পিঠ না যায়, কেবলার দিকে যেন তোমার মুখ না যায়। কেবলার সম্মান, এটা বসার তরিকা শিখাইছেন। আওয়ান নাস্তানজিয়া বিল ইয়ামিন, এবং আমাদেরকে রসুল শিখাইছেন যেন আমরা ডান হাত দিয়ে ইস্তেঞ্জা না করি, পিশাব পায়খানা সাফ না করি। ডান হাত ব্যবহার করা যাবে না, কারণ আমাদের হাবিব অন্য হাদিসের ভিতরে শিখাইছেন ডান হাত দিয়ে ভালো কাজগুলো করতে হয়, খাবার খাইতে হয়। তো আমাদের রুচি কেমন তাই দেখো, আমরা বাম হাত দিয়ে খাবার খাই না, কারণ বাম হাত দিয়ে আমরা মলমূত্র সাফ করি। তো আমাদের রুচি আছে ডান হাত দিয়ে আমরা খাবার খাই, ডান হাত দিয়ে আমরা ভালো কাজ করি, ডান হাত দিয়ে মুসাফা করি, ডান হাত দিয়ে ভালো ভালো কাজগুলো করি, ভালো ব্যক্তিদের সাথে কথা বলি, দেখা করি, ডান হাতটাকে সামনে রাখি। এটা আমাদের রুচির পরিচয় যে আমরা ডান হাত দিয়ে মলমূত্র সাফ করি না। আমাদেরকে সভ্যতা শিখাইছেন হাবিব। ওয়া আন্নাস্তানজিয়া বিআকাল্লি মিন সালাসাতি আহজার, এবং আমাদের হাবিব আমাদেরকে 3 পাথরের কোম ব্যবহার করতে নিষেধ করছেন। 3 পাথরের কোম, ঢিলা ঢিলা ঢিলা, ওই যে কুলুক, মাদ্রাসাতরা কুলুক বানাইতো, এই দেখেন হাদিসের মধ্যে আসছে। 3টা ঢিলার কোম ব্যবহার করতে নিষেধ করেছেন। কয় কেন? কয় 3টার বেশি ব্যবহার করতে পারো, 3টা তো সুন্নাত, 3টার বেশি ব্যবহার করো, কিন্তু 3টার কম ব্যবহার করো না, কারণ ওই জায়গায় ময়লা থেকে যেতে পারে, ময়লা থেকে যেতে পারে। আর একটা মজার কথা আমি আপনাদেরকে শোনাই। মাদ্রাসায় 7-এ মনে হয়, অর্থাৎ হেদায়াতুন্নাহ নুরুল ইজা নামে একটা কিতাব পড়ানো হয়। 7 তো মনে হয় নাকি 8, তো নুরুল ইজা নামে একটা মাসালার কিতাব পড়ানো হয়। শুনতে খারাপ লাগবে, এখন এই মাসালাটা আমি যে বলবো এখন শুনতে কিন্তু খারাপ লাগবে, কিন্তু দেখেন আমি বাস্তবতার সাথে মিলাই দিতেছি, ডাক্তারদের সাথে। ওখানে আপনি যে টিস্যু ব্যবহার করবেন টয়লেটে, ওটা শিখাইছে। কিভাবে শিখাইছে? যে টিস্যুটা সামনের থেকে পিছন দিকে নিতে হবে, এরপরে নিচে পিছন থেকে সামনের দিকে নিতে হবে, আবার সামনের থেকে পিছন দিকে নিয়ে ঘষে ছাপ করতে হবে। শুনতে খারাপ লাগতেছে, মশলাটা বুঝেন। এখন
ওখানে সে নারীদের মশলা ভিন্ন বলছে, কারণ নারীরা যখন তাদের টয়লেট সাফ করবে, টয়লেটের স্থানটা সাফ করবে, মলদার সাফ করবে, তখন অন্যভাবে সাফ করবে, ওটা আমাদের প্রয়োজনে জন্য বলবো না। তো এখন এভাবে কেন সাফ করতে হবে? আমার কথা হলো যে আমি এভাবে হাদিসে পাইনি, মাসলাটা বুঝলেন। ওখান থেকে আমার মাথায় ঢুকছে যে এটাও কি শিক্ষা দিচ্ছে ইসলাম, খেয়াল করেন। তাহলে আমি তো এভাবে বর্ণনা পাইনি, 3 পাথর ব্যবহার করতে হবে, 3টা ঢিলা ব্যবহার করতে হবে, এটা তো পাওয়া যায়। মজার ব্যাপার হলো এই কিছুদিন আগে ভারতের এক ডাক্তার নারীদের জরায়ুর যে ইনফেকশন, পেশাবের রাস্তার যে ইনফেকশন, এটা নিয়ে একটা ভিডিও প্রচার করছে যে কিভাবে হয়, কারণ কি। তার মধ্যে একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। খেয়াল করেন, সেই পরিষ্কার পরিচ্ছন্নতার ভিতরে ওই যে 7-8-এ পড়ানো যে আরবি মাসালার কিতাব, ওখানে যে মলমূত্র সাফ করার যে পন্থা বলা হয়েছে, সেই পন্থাটা ইন্ডিয়ার একজন ডাক্তার বর্ণনা দিতেছে, এইভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। চিন্তা করে দেখছেন নি কারবার? ইসলাম যেভাবে বলতেছে যে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হও, না আমার কথা হলো যে এই কিতাবে এই লোকটা পাইল কই? এভাবে তো হাদিস এভাবে ভেঙে ভেঙে বর্ণনা দেওয়া হয় না। এভাবে কি করতে হবে? টিস্যুটা ব্যবহার করতে হবে বা পাথরটা ব্যবহার করতে হবে। কিন্তু তারা হুবহু এভাবে দিয়েছে এবং বসার সিস্টেমও বলে দিয়েছে। যখন আপনি টয়লেট সারবেন, বসার সিস্টেম হলো বাম দিকে চাপ দিয়ে বসা। দেখবেন আমাদের ডাক্তাররাও বলে বাম দিকে এভাবে ঝুঁকে বসা যখন আমরা টয়লেটের জন্য বসবো। কেন? কারণ আমাদের যে টয়লেট পায়খানার যে থলেটা এটাই পাচ্ছে বাম পাশ, যাতে চাপ পড়ে ময়লাটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এটা কিতাবে লেখা আছে, দেখি সে ডাক্তার তাই বলতেছে। আমাদেরটাও বলে, আমাকে আগে ডাক্তার বলছে এভাবে বসবেন, এভাবে বসলে সুবিধা হবে, পায়খানা পরিষ্কার হবে। তো আমাদেরকে সাফসুতরা শিখাইছেন, সভ্যতা শিখাইছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেটা নিয়ে যখন কেউ ঠাট্টা করে, বিদ্রূপ করে, বুঝতে হবে ওটা অরুচিকর পিচেস। যার কারণে ইহুদি অবাক, ঠাট্টা করতেছে, কিসের নবী পিশাব পায়খানায় বসা শিখায়? কাহা তোমরা তো শেখো নাই, এই জন্য কেমনে যাও? কোনো মতে যাও, যে টিস্যু ব্যবহার করে চলে আস। এখন কথা হলো দুর্গন্ধ তো ছড়াইতে পারে, শরীরে তো দুর্গন্ধ রয়ে যায়। কারণ আমরা যখন টিস্যু ব্যবহার করি, করার পরে পানিও ব্যবহার করি, তাই না? যে টিস্যুর পরে পানি ব্যবহার করলে টিস্যুর দ্বারা ময়লা চলে যায়, পানির দ্বারা দুর্গন্ধ চলে যায়, হয়েছে নি? এখন আপনি যদি শুধু টিস্যু ব্যবহার করেন তো দুর্গন্ধ থেকে যেতে পারে। এখন এই দুর্গন্ধ ঢাকার জন্য বডি স্প্রে বানাইছে, আতর না, কি বডি স্প্রে। ভালো করে স্প্রে করে দাও যাতে করে গন্ধ না বেরোয়। আর মানুষের সামনে তো যেতে হবে, মিশতে হবে, দাঁত তো মাঝে না একবেলাও। এখন কি করে, মাউথ স্প্রে বানাই দিছি, যাও ভালো করে মাউথ স্প্রে করে এবার মানুষের মধ্যে যাও, তাহলে মানুষ বুঝবে না যে তুমি এটা পিছিস। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতেছেন, আর ইহুদি তুমি বলতেছো হাবিব পিশাব পায়খানা করা শিখায়, ওটাও আমাদের জন্য সভ্যতা, ওটাও আমাদের ইবাদত। আমার হাবিব বলছেন কিবলার দিকে ফিরে পিশাব পায়খানা করো না, কিবলার দিকে পিঠ দিয়ে পিশাব পায়খানা করো না, ডান হাত দিয়ে পিশাব পায়খানা সাফ করো না, আর কমসে কম 3টা ঢিলা ব্যবহার করো পিশাব পায়খানা সাফ করার জন্য। সাথে খবরদার হাড় দিয়ে ইস্তেঞ্জা করো না, ইস্তেঞ্জা সাফ করো না, হাড়। কেন? হাড় অন্য এক হাদিসের মধ্যে আসছে এটা হলো জিনদের খাবার, জিন তো এক মাখলুকের যেহেতু খাবার, তো ওই মাখলুকের খাবার, এই জন্য ওই দিয়ে ইস্তেঞ্জা করা যাবে না, ওটা ওই খাবারের সম্মানহানি হয়। গোবর ওটা নাপাক, ওইটা দিয়ে ইস্তেঞ্জা করা যাবে না, রাসূল এটাও শিখাই দিছে। ঠিক ওই রকম গাছের পাতা, এক কথা যেই জিনিসটা কোনো বস্তুর কোনো প্রাণীর খাবার হয় অথবা কোনো দিক থেকে সম্মানী, এমন কোনো বস্তু দিয়ে কী করা যাবে না, ইস্তেঞ্জা করা যাবে না। তো এই পন্থা যদি কেউ মনে রাখে আর ঢিলা ব্যবহার করে, টিস্যু ব্যবহার করার পরে পানি ব্যবহার করে, তাহলে এটা ইবাদত হবে না। এরপরে কেমনি শিখাইছে রাসূল যে যাওয়ার আগে দোয়া পড়ো, আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়া পড়াইছেন। কেউ যদি এটা মনে রাখতে না পারে তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়লেও হয়ে যাবে, বুঝছেন নি? এটা তো সবাই পারেন নাকি?
কোরআন শরীফ সবাই পড়তে পারেন না? এটা সবাই পারে। কেন এটা পড়তে হবে কেন? এই দোয়া ফজিলত কি খেয়াল করেন, মাসলা বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার তোমরা যাওয়ার আগে দোয়া পড়ো, কারণ এই যে টয়লেটগুলো আছে এইটা দুর্গন্ধ জায়গা, খারাপ জিন, ভালো জিন না, কি জিন? খারাপ জিনগুলো সাধারণত ডাস্টবিন, ময়লা এই জায়গায় অবস্থান করে। মানুষ কবর দেখলে ভয় পায়, কেন? জিন ভূত আছে। কবরস্থানে ভয় পায় না? কবর আল্লাহ ওই রাস্তাতে যাবো না, ওই যা কবর আছে। একবার আমার একজন বলছে, কবর এই মাদ্রাসা টপকায়, ওখানে ওই যে পাশে একটা কবরস্থান আছে। কবরস্থান তো ভয়ের জায়গা না। ভয়ের জায়গা কোথায়? যেখানে ডাস্টবিন ময়লা পড়ে আছে, ওখানে খারাপ জিন থাকে। বুঝেন নাই? যত বেশি নোংরা তত বেশি খারাপ জিন ওখানে থাকে। তো ঠিক টয়লেট ময়লা আবর্জনার জায়গা, এখানে জিন থাকে। তো এখন যখন বান্দা এই দোয়া পড়ে ঢুকার আগে যখন এই দোয়া পড়ে, আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তো আল্লাহ তাআলা ওই জিনের আসর থেকে, খারাপি থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলো না, আমল তো নাই, তা সুবহানাল্লাহর কেমনে কম? হ্যাঁ, সুবহানাল্লাহ আমল নাই। হুজুর বাচ্চা কাচ্চার রোগ মোটে সারে না, রোগ মোটে যায় না, এত ওষুধ খায় মাথা ব্যথা যায় না, এত ওষুধ খায় চোখের সমস্যা, এত ওষুধ খায় পেটের সমস্যা, আর সব ডাক্তারের উপরে নির্ভরশীল। হ্যাঁ, ডাক্তারের কাছ থেকে ওষুধ খেতে হবে, এটাও সুন্নাত। ডাক্তারের উপরে নির্ভরশীল হওয়া এটা সুন্নাত, ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু রোগের উৎস কোথায় সেটা তো বের করো। হোমিওপ্যাথির মতন আর কি। হোমিওপ্যাথি কী করে? উৎস বের করে না বেশি বেশি। আপনার ভিতরে যেখান থেকে রোগ আসতে পারে, বাড়ির উঠানটা সাফ নাই, ঘর সাফ নাই, পরিষ্কার পরিচ্ছন্ন নাই, তো ওই ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন নয়তো জিনে আসর করবে। আর জিনের আসরে বারবার আপনি অসুস্থ হচ্ছেন, সন্তান অসুস্থ হচ্ছে, আপনি দৌড়াইতেছেন ডাক্তারের কাছে। ঘর পরিষ্কার করে ফেলেন, খাবার দাবার ঢেকে রাখেন, বিসমিল্লাহ বলে খাবার খান, বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়েন, আল্লাহ তাআলা জিনের, শয়তানের বালা মুসিবত থেকে হেফাজত করুন। তো দেখবেন ওই যে অপরিচিত রোগ অথবা না সারা রোগ তো বুঝতেছি পেটে ব্যথা, রোগ বুঝতেছি বুকে ব্যথা, রোগ বুঝতেছি মাথায় ব্যথা, কিন্তু সারে না ওষুধ খাইলে। দেখেন বাথরুমে মাথা ঢেকে রেখে বাথরুমে যাওয়া সুন্নাত, তাই না? বাথরুমে যাওয়ার মধ্যে কি মাথা ঢেকে রাখা সুন্নাত? তো এই মশলা তো জানেন নাকি? নাকি এটাও শিখাইতে হবে এখন? খবরদার, কুয়ের না দেশ পারি না, মান সম্মানের ব্যাপার। মুসলমান এই সমস্ত মশলা জানবে না কেন? টয়লেটে যেতে গেলে কি করতে হয়? মাথা ঢেকে যেতে হয়। কেন? আমরা জানি সুন্নাত সেই, কিন্তু ডাক্তার কি বলে, গবেষকরা কি বলে, যে এই জন্য টয়লেটে মাথা ঢাকতে হবে, যে টয়লেটের ভিতরে এমন এক জীবাণু আছে, যেই জীবাণুটা আমার আপনার ব্রেনের মারাত্মক ক্ষতি করে। বাচ্চা কাচ্চারে শিখান না যে টয়লেটে যাওয়ার সময় মাথা ঢেকে যাও, টুপিটা মাথায় দিয়ে যাও, অথবা একটা গামছা মাথায় দিয়ে যাও। বাচ্চা যাইতেছে খালি মাথায়, আসতেছে খালি মাথায়, যাইতেছে খালি মাথায়, আসতেছে খালি মাথায়। আর বাচ্চা ফলা লেখা পারে না, এই পারে না, সেই পারে না, বলো ধাপা ধাপা, কত রাগ করেন। বাচ্চারা রাগ করে লাভ কি? দোষ তো আপনার। ডাক্তার বলতেছে যে টয়লেটের ভিতরে এমন জীবাণু আছে যেটা ব্রেনের জন্য মারাত্মক ক্ষতি করে, এই জন্য মাথা ঢেকে রাখা কি উত্তম, তারা বলে। আর আমরা বলি সুন্নাত, রাসূল বলেছেন। তো এই চিকিৎসা, এটা একটা চিকিৎসা তো, কিন্তু এটাও যদি আপনি নেন, এটার দ্বারাও আপনার ওই পেশাব পায়খানা করার কাজ সুন্নাত তরিকা হওয়ার কারণে এটা ইবাদত হইল নি। এবার বের হয়ে আসলেন, শরীর থেকে ময়লা বের হয়ে গেছে, হয়েছে না? পায়খানা যদি না হয় কি অবস্থা হয়? সে অপারেশনকে কেটে বের করা লাগে না? কি এমন জিনিস যে কেটে বের করা লাগবে? ময়লাই তো, কিন্তু কেটে বের করা লাগে যদি পায়খানা ঠিক মতন না হয়। তো আল্লাহ তাআলা আপনাকে কত সহজে ময়লাটা, আবর্জনাটা আপনার শরীর থেকে বের করে দিছে। এখন প্রশংসা করেন বের হয়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। প্রশংসা ওই আল্লাহর যিনি আমার থেকে এই দুর্গন্ধ দূর করে দিয়েছেন, এই ময়লা কি করছে? দূর করে দিয়েছেন এবং আমাকে সুস্থ রাখছেন। বুঝছেন নি? এখন কি হইল? বাথরুমে টয়লেটে ঢুকাটাও দোয়ার মাধ্যমে হওয়ার কারণে ইবাদত হইল, বের হওয়াটাও ইবাদত হইল। ভিতরে সুন্নাত তরিকায় বসার কারণে পেশাব পায়খানা, যেটা আমার শরীরের তাকাজা, চাহিদা, ওটা পুরোটা ইবাদত হয়ে গেল। কথাটা বুঝছেন?
আমরা ইবাদত বানাইছি নামাজ, রোজা, হজ, যাকাত, এটা তো ইবাদতই থাকবেই। কিন্তু আমার পুরা জিন্দেগিতে যা আছে সব ইবাদত হবে যখন আমরা রসুলের সুন্নাত তরিকা অনুযায়ী করব। বিবাহ করবেন, ওটাও তো আমার নিজের চাহিদা। স্ত্রীর সাথে গল্প করবেন, ওটা তো আমার দিলের মজা। মজা না স্ত্রীর সাথে কিছুক্ষণ গল্প করা, কথা বলা, একাকী সময় কাটানো, এটা তো প্রেম মোহাব্বতের ব্যাপার, এটা তো দিলের থেকে এমনি আসে। তারপরে আমার হাবিব কি বলতেছেন যে না, স্ত্রীর মুখে যদি লোকমাটাও তুলে দাও মোহাব্বত করে, প্রেম করে খা, ওটার দ্বারা একটা সদকার সব হবে। সুবহানাল্লাহ কয় না? হুজুর কোনোদিন তো গালে তুলে ভাত খাওয়াই দিই নাই, আর আপনি যে মশলা দিতেছেন, মানে বুড়ো বয়সে যে যদি বুড়ি রে গালে তুলে ভাত খাওয়াই দিই, তো নাতি পুতারা তো ছাড়িয়ে দেবে না সহজে নাকি? যে দাদু করে নাকি, দাদিরা খাওয়াই দেয় না? হ্যাঁ, এটা সামনাসামনি করা জরুরি না, মোহাব্বত দেখানো জরুরি, মোহাব্বত দেখানোটা জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাস্তা বিনাফিকিন নাফকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহি ইল্লা আজরাকাল্লাহু বিহা হাত্তা লুকমাতা তাজআলুহা ফি ইমরাআতিক। আমার হাবিব বলেন, তুমি যে খরচই করো না কেন, যে পরিমাণই খরচ করো না কেন, সমস্ত খরচের বিনিময় আল্লাহ তাআলা দিবেন। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে এক লুকমা খাবার যে তুলে দিলে, এর বিনিময়টাও আল্লাহ তাআলা তোমাকে দিবেন। এর বিনিময়টাও কি করবেন? আল্লাহ তাআলা তোমাকে দিবেন। তো স্ত্রীর সাথে মোহাব্বত দেখানো, এর দ্বারাও বিনিময় আসে, এটাও ইবাদত। কেউ এটাও ইবাদত? হ্যাঁ। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে বসে মোহাব্বত প্রেম করবো, আপনি বলছেন এটা ইবাদত? এটা কেমন কথা? এটা তো আমার চাহিদা। খেয়াল করে রসুল জবাব কি দিতেছে? কাহা আমার সাহাবী, খুব ভালো করে শোনো, আজকে যদি তোমার স্ত্রী না থাকতো, আর তোমার এই মোহাব্বতের টানটা তো দিলের ভিতরে রয়ে গেছে, আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে মোহাব্বত দিছে, তো এই মোহাব্বতটা ও জায়গায় ব্যবহার করতে নি, কাহা তা তো হয়ে যায়, তো অসম্ভব কিছু না। তোমার স্ত্রীর কারণে তুমি যে বাহিরের কোনো নারীর দিকে বদনজর দেও নাই, দিলটা বাহিরে কোনো নারীর দিকে যাই নাই, চোখের জিনা হয় নাই, কানের জিনা হয় নাই, স্ত্রীর কারণে। এই জন্য স্ত্রীর সাথে যতবার দেখা করবা, যতবার কথা বলবা, যতবার মোহাব্বত দেখাবা, প্রত্যেকবারই নেকি হবে। নামাজ পড়ে বাড়িতে যাবেন, বাড়িতে ঢোকার সাথে সালামের ইবাদত আলাদা আসে, বলছি আমি আগে, এখানেও বলবো ইনশাআল্লাহ। বাড়িতে ঢোকার আদব কি? সালাম দেওয়া। সেটা বাপ মা হোক, সন্তানাদি হোক, স্ত্রী হোক, ঢুকে সালাম দিতে হবে। সালাম দিয়ে যায় সে যখন সামনে আসবে, একটু তাকালেন, হাসি দিলেন, বা ভালো লাগলো আপনার, এটাই দুইজনেরই সব হবে। কি হবে? দুইজনেরই নেকি হবে, দুইজনেরই জন্য এটা ইবাদত। আমরা এটাকেও কি বানাই দিছি? দুনিয়া বানাই দিছি। মুহতারাম ভাইও, পরিবারের জন্য যা করবেন হালাল পন্থায় যখন হবে। আমি একদিন ব্যবসার উপরে বলেছিলাম আলোচনা, যে ইনকাম সোর্স যখন হালাল হবে, ইনকাম সোর্স যখন হালাল হবে, আর এই আয় রোজগারটা যখন পরিবারের জন্য হবে, তখন এই ইনকাম সোর্স, এই যে ইনকামটা করতেছেন, চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, অথবা অন্য কোনোভাবে ইনকাম করতেছেন, চাষবাস করতেছেন, সব আমার আপনার ইবাদত। তাহলে হইল নি দুনিয়া ইবাদত? হইল নি? দুনিয়াটাও ইবাদত হয়ে গেল। আমরা নামাজ তো আল্লাহর জন্য পড়ি, রোজা আল্লাহর জন্য রাখি, চাষবাসটাও তো আল্লাহর জন্য করব হালালভাবে যদি করি, ব্যবসা করব ওটাও আল্লাহর জন্য করব যদি হালালভাবে করি, চাকরি করব ওটাও আল্লাহর জন্য করব যদি হালালভাবে করি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোরে বানাইছি আমার ইবাদতের জন্য, আর পুরা দুনিয়া বানাইছি তোর জন্য। সুবহানাল্লাহ কয় না? আমার মাওলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি তো তোকে বানাইলাম আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। তোর প্রত্যেকটা কদম আমার গোলামির জন্য হবে, তোর প্রত্যেকটা নজর আমার গোলামির জন্য হবে, তোর প্রত্যেকটা শোনা আমার গোলামির জন্য হবে, তোর দিলের ফিকিরটাও আমার গোলামির জন্য হবে, তোর জবানের কথাটাও আমার গোলামির জন্য হবে। তুই করবি আমার গোলামি, আর আমার গোলাম যখন তুই হবি, পুরা দুনিয়া তো তোর গোলাম হয়ে যাবে। গোলাম দুনিয়া তো বানাইছি তোর গোলামির জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তো এমন এক সত্তা, যেই সত্তা পৃথিবীতে যা কিছু বানাইছে সব তোদের জন্য বানাইছে। সূরা বাকারা, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা তোমাদের জন্য পৃথিবীতে সব কিছু তোমাদের জন্য বানাইছে।
এখন তোমাদের কাজ কি? কয় দুনিয়ার সব কিছু তোর গোলাম, তুই আমার গোলাম, তুই আমার গোলামি কর, দুনিয়া তোর গোলাম হবে। কিন্তু তুই যদি দুনিয়ার গোলাম হয়ে যাস তো দুনিয়া তোর কাছে কোনোদিনও আসবে না। একটা মজার গল্প আপনাদেরকে শোনাই। এক সাহাবিয়া বাদী ছিল। বাদী কি ছিল? বাদী। তার স্বামী ছিল, সেও গোলাম, সেই জমানায় গোলামবাদী ছিল। এখন ওই সাহাবিয়ার নাম ছিল বারিরা। এই বারিরা যখন আজাদ হয়ে গেল, আম্মা জান আয়েশা তিনি আজাদ করে দিলেন। আজাদ করে দিলে ইসলামিক একটা মশলা আছে এক্ষেত্রে, যে স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী যদি কি হয়ে যায়, আজাদ হয়ে যায়, স্বামী গোলাম থাকে, তো স্ত্রীর ইচ্ছা থাকবে, চাইলে সে ওই স্বামীর অধীনে থাকতেও পারে, চাইলে স্বামীর থেকে বের হয়ে আসবে, কারণ স্বামী গোলাম আর স্ত্রী কি স্বাধীনা। এখন কথা হলো যে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বাধীন হয়ে গেছে, তো স্বামীরা বলছে তুমি গোলাম, আমি তোমার কাছে কি থাকবো না। মতবিরোধ আছে, ওনার অন্য একটা রিওয়ায়াত আছে স্বামী আজাদ ছিল কিন্তু আগে গোলাম ছিল, এখন সে ওই স্বামীর অধীনে থাকবে কিনা। তো স্বাধীনা হয়ে যাওয়ার পরে সে বলছে না, আমি এই স্বামীর অধীনে থাকবো না। এখন স্বামী তারে এত মহব্বত করে, তারে মানানোর জন্য শুধু পিছন পিছন ছোটে পাগলের মতন। মজনু যেমন লাইলার পিছনে ছুটছে যে না তুমি আমার মাইনা নাও, আমি তোমার সারা থাকতে পারবো না। কিন্তু বাড়িরা মানে না, বাড়িরা মানে না। বাড়িরা দৌড়াইতেছে আর পিছন পিছন তার স্বামী দৌড়াইতেছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলতেছে বাড়িরা, সে তো তোমার খুব মহব্বত করে, মেনে নাও। কারণ কি ইয়া রাসূলুল্লাহ, এটা কি আদেশ নাকি পরামর্শ? কি জিজ্ঞেস করছে? আপনি নবী, আপনি যদি আদেশ করেন কোনো কথা নাই, এখনই মেনে নেব। আর যদি বলেন এটা আপনার পক্ষ থেকে অনুরোধ বা পরামর্শ, তাহলে মানতে পারলাম না। কথাটা বুঝে আসে নাই? এটা শরীয়তের একটা মাসলা, হাদিসের ভিতরে আসছে। আমি যে এই গল্পটা দিয়ে যেটা জিনিসটা বুঝাইতে চাইলাম, যে এতদিন বাড়িরা গোলাম ছিল, স্বামী যা ছিল মেনে নিতেই হয়েছে, স্বামীর অধীনে সে ছিল। যখন স্বাধীনা হয়েছে, স্বামী তার পেছনে ছুটছে, সে স্বামীকে নেয় নাই। দুনিয়া আমাদের গোলাম, এই দুনিয়ার পিছনে ছুটবেন, দুনিয়া কখনো আমাদেরকে ধরা দেবে না। 1000 কোটি টাকার মালিক হয়ে যাওয়ার পরে মনে হবে আরও চাই, আরও। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার মাওলা কয়ে দিছে না যে তোমাদের চরিত্র হলো শুধু মাল পানি নিয়ে অহংকার করবা, আরও চাই, আরও চাই, আরও চাই, আরও চাই। তাকাসুর, বেশি বেশি নাও, বেশি 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 পাওয়ার জন্য। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি কবরে চলে যায়। কবরে যাওয়ার আগেও চিন্তা করে, আয় হায় আরও যদি পাইতাম। ডাক্তার কইছে ক্যান্সার হয়ে গেছে, 6 মাস বাঁচবে। জানে 6 মাস শেষ, কালকেই শেষ, ডেট যে কোনো সময় চলে যাবে। তারপরে মনে করে আয় হায় রে, ডাক্তার বানায় কোনোভাবে আমার বাঁচাই দিব না। হ্যাঁ ও মোহতারাম ভাই, ও তো দুনিয়া আমাদের গোলাম। আল্লাহ তাআলা দুনিয়া বানাইছে আমাদের জন্য, আর আমরা দুনিয়ার গোলাম হইতেছি কেমন যেন আমরা দুনিয়ার মুখাপেক্ষী। অথচ হওয়ার দরকার ছিল আমরা আল্লাহর গোলাম হব, আর দুনিয়া অটোমেটিক আমাদের গোলাম হয়ে যাবে। এই জন্য তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আর তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। ও মুহতারাম ভাইও, এই যে ইবাদতের সম্পর্ক 4টা জিনিসের সাথে। কয়টা জিনিস? 4টা জিনিসের সাথে, বা 4টা পন্থায় হয়। এক হলো রুহানি ইবাদত, দিলের ইবাদত। আমি তাজকিয়ার উপরে আলোচনা করেছিলাম, আত্মশুদ্ধির উপরে আলোচনা করেছিলাম। এছাড়াও আপনারা জানেন আমাদের প্রত্যেক মাসে 3য় বৃহস্পতিবার এই মসজিদে একটা ইসলাহি মাহফিল হয়, আত্মশুদ্ধির উপরে কিছু আলোচনা হয়। এই যে আগামী বৃহস্পতিবারই তো 21 তারিখ, তাই না? আগামী বৃহস্পতিবারই আমাদের এই ইসলাহি মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন অনেকেই আসেন, অনেকেই আসেন। তো যাই হোক, এমনি আমাদের এখানে আবহাওয়া খারাপ থাকার কারণে এই কয়েক মাস একটু হয়েছে, সমস্যা হয়েছে। আবার আবহাওয়া আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, পানি নেমে গেছে। তো এই যে আত্মিক আমল, আত্মার আমল কি? যেমন ইখলাস, একনিষ্ঠতা, হ্যাঁ, অহংকার মুক্ত থাকা, ধৈর্য ধারণ করা, অধৈর্য না হওয়া, ইত্যাদি ইত্যাদি, এইগুলো আমল। এগুলো কি আমল। আর একটা হলো শরীরের সাথে সম্পর্কিত, বাদানি, সেটা হলো নামাজ, রোজা, এগুলো সব কি শরীরের সাথে। আরেকটা হলো সম্পদের সাথে সম্পর্কিত, যেমন যাকাত, ফিতরা, কুরবানি, এগুলো সব কি সম্পদ দিতে হয়। এবারের মধ্যে কি দিতে হয়?
সম্পাদিত হয় না, কুরবানি দিতে গেলে গরু কিনা লাগে না, ছাগল কিনা লাগে না। আর আরেকটা হলো শরীর এবং মাল উভয়টাই লাগে, হজ এবং জিহাদ। হজ এবং জিহাদ, হজের ক্ষেত্রে কি লাগে? পয়সাও লাগে, আবার দেহও লাগে। জিহাদের ক্ষেত্রে অর্থ দিতে হয়, সাথে কি দিতে হয়? রক্তও দিতে হয়, জানটাও দিয়ে দিতে হয়। কথাটা বুঝে আসলে? তো এই হলো ইবাদতের অবস্থা। এখন আর ইবাদতের মধ্যে বিধানগতভাবে পার্থক্য হলো, এক ধরনের ইবাদত হচ্ছে ফরজ, আর এক ধরনের ইবাদত হচ্ছে ওয়াজিব, আর এক ধরনের ইবাদত হচ্ছে নফল। 3 প্রকার করছি। এই নফলের মধ্যে আবার কয়েক ভাগে বিভক্ত, যেমন সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা, যেটাকে মুস্তাহাবও কেউ কেউ বলছেন, আর আরেকটা হলো নফল। ফরজ ওয়াজিব তো ছাড়ার কোনো সুযোগ নাই, আসেনি? ফরজ ওয়াজিব ছাড়ার কোনো সুযোগ নেই। আর সুন্নাতে মুআক্কাদা এটাও ছাড়া যাবে না। যদি অ্যাক্সিডেন্টলি কোনো সময় ছুটে যায় তো এর কাজা করা লাগে না। সুন্নাত যদি কখনো ছুটে যায় কি করা লাগে না? কাজা করা লাগে না। হ্যাঁ, বাকি ইচ্ছাকৃত ছাড়লে গুনাহগার হবে। সুন্নাতে মুআক্কাদা ইচ্ছাকৃত ছাড়লে কি হবে? আর আরেকটা হলো নিয়মিত যদি ছাড়ে, নিয়মিত যে পড়েই না সুন্নাত, তাহলে ওইটাই সগীরা গুনাহ, ছোট হতে হতে ছোট গুনাহ বারবার করলে কি হয়? কবিরা গুনাহ হয়ে যায়, তো সে গুনাহগার হবে। যেমন রাখতে হবে। মুস্তাহাব এটা করার দ্বারা সওয়াব হবে, না করার দ্বারা তাকে তিরস্কার করা হবে, কিন্তু এর দ্বারা গুনাহ হবে না। যে তুমি কেন ছেড়ে দিলে, এটা তো ভালো একটা আমল, তিরস্কার করা যেতে পারে। আর একটা হলো নফল আমল। নফল আমল এটা করার দ্বারা পুরস্কৃত হবে, না করার দ্বারা কোনো মালামাত বা তিরস্কারও পাবে না। এখন কথা হলো যে আমরা ফরজ ওয়াজিব ছাড়ার তো কোনো সুযোগই নেই, কিন্তু নফল আমলের ক্ষেত্রে একটু গুরুত্ব দেওয়া, কিন্তু তাই বলে এত গুরুত্ব নয় যে খুব বেশি, এত বেশি নফল পড়লাম যে শেষে যে ফরজ ছুটে যায়, এমন অবস্থা। ফরজ ওয়াজিব আগে, সুন্নাতে মুআক্কাদা আগে, এরপরে নফলের দিকে নজর দিতে হবে। কারণ নফল থাকা দরকার। কেন নফল থাকা দরকার? কারণ আগে একদিন হাদিসটা শোনাইছি না, যে নামাজ সর্বপ্রথম কিয়ামতের মধ্যে হিসাব কোনটা হবে? নামাজের হিসাব হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, যে বান্দার সর্বপ্রথম আমলের মধ্যে থেকে যে হিসাবটা হবে সেটা কি? নামাজ বা সালাতের। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি নামাজ ঠিক থাকে তো সে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? আগেও একদিন বলেছি, আবার তাকরার করতেছি, প্রয়োজন। কারণ নামাজ হলো দৈনন্দিন আমল, দিনে 5 বার হাজিরা দেওয়া লাগে। তো যে ব্যক্তি দৈনন্দিন ফরজ আমল ঠিক রাখে, তো তার সাপ্তাহিক আমল বলেন, মাসিক আমল বলেন, বাৎসরিক আমল বলেন, অটোমেটিক ঠিক হয়ে যায়। আর যে নামাজ ঠিক রাখতে পারে না, তার কোনোটাই ঠিক থাকে না। কারণ যে দৈনন্দিন আমলটা ঠিক করতে পারে না, তো সে ঠিক মতন রোজাও রাখতে পারবে না, ঠিক মতন হজ আদায় করতে পারবে না, সময় মতন হজ আদায় করার নসিবত আর হবে না। কথাটা বুঝছেন তো? তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন সালাহাত, যদি নামাজ ঠিক হয়ে যায়, ফাকাদ আনজাহা ওয়া আফলাহা, সে কামিয়াব হয়ে গেল। আর ওয়াইন ফাসাদাত, আর যদি নামাজই নষ্ট হয়ে যায়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তো তার মতন ক্ষতিগ্রস্ত কপাল ঘোড়ার একটাও নাই। কারণ ওই প্রথমেই আটকে গেছে, প্রথমেই কী হয়ে গেছে? প্রথম বলেই আউট আছে না? প্রথম বলেই তো নাকি, প্রথম বলেই আউট হয়ে গেছে, 1 রানও করতে পারিনি। ওই যে দেখেন না, মাঝে মধ্যে আমাদের খেলোয়াড়কে গাল্লায়, পেপারে দেখি আর কি, মোবাইলে যা দেখি, জম্মের গাল্লায়, কেন 1 রানও করতে পারেনি, মানে প্রথমে আউট। বুঝছেন তো? কিয়ামতের ময়দানে ঢোকার সাথে সাথে কি আমলনামা খুলবে, নামাজ খোলো, শেষ, প্রথম বলে আউট। যখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, নামাজের ঘাটতি আসবে, আমার আল্লাহ রহমানুর রহিম ঘোষণা দিবেন, উনজুরু হাল লিআবদি মিন তাতাউইন ফায়ুকাম্মালা বিহা মান তাকাসা মিনাল ফারিযা। আমার মাওলা ফেরেশতাদেরকে বলবে, দেখো তার জিন্দেগিতে নফল আমলগুলো আছে কিনা। নফল নামাজ যদি তার জিন্দেগিতে থাকে, ওই নফল নামাজের মধ্যে যে ফরজ নামাজগুলো তার ঘাটতি এসে গেছে, এই ফরজ নামাজগুলো সে ছেড়ে দিয়েছিল, ওই ফরজ নামাজের জায়গায় নফল আমলগুলো লাগায় দাও। সুবহানাল্লাহ কয় না? কত বড় একটা বোনাস। হ্যাঁ, কারে আওয়াবিন একদিনও ছাড়ে নাই, জাস্ট একদিনও ছোটে নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এমন দেখা গেছে যে আমার কিছু নামাজ ছুটে গেছিল, কখনো কাজা করা হয় নাই, অথবা কাজা তো হয়ে গেছে কিন্তু কবুল হয় নাই, আছে না এমন?
নামাজ হয়েছে কিন্তু কবুল হয় না, এটা নিয়ে আলোচনা ইনশাল্লাহ করবো হয়তো আগামী সপ্তাহে, এই সপ্তাহে সম্ভব হবে না হয়তো। কবুল আর সহি, শুদ্ধতা আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, এই বিষয়ের উপর ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই তো দেখা যাবে কি হয়েছে, ওই নফল আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ছিল, আল্লাহ বলবেন ঠিক আছে ফরজ আমলের ঘাটতিগুলোর দ্বারা পূরণ করে দাও। শুধু এটা নামাজের ক্ষেত্রে নয়, ওই হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিক, এভাবে প্রত্যেকটা আমল দেখা হবে আর ঘাটতি আসবে, বলবে নফল রোজা দেখো, ঘাটতি আসবে দেখো উমরা দেখো, ঘাটতি আছে দেখো নফল সাদকা দেখো, সব আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। রহমানুর রহিম, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার যত প্রকারের সূচনা আছে সব দেখবেন। এখন কথা হলো যে সূচনা আল্লাহ দেখবেন, তো সূচনাটা দেওয়া লাগবে না? সূচনা বোঝেন তো, সুতো কৌশল, যে আল্লাহ আমাকে ক্ষমা করতে চান, কিন্তু ক্ষমা করার যে কৌশল, এই কৌশলটা তো আল্লাহ অবলম্বন করবেন, কিন্তু পথটাও তো দেওয়া লাগবে আমার কথা বুঝেন নাই? কারণ নামাজ তো ঠিক মতন পড়তো না, বা একবার দুইবার ছুটেও গেছে, কিন্তু নফল একটাও নাই, তো পূরণ করবে কোন দিক দিয়ে? পূরণ করবে কোথার থেকে? এই জন্য নফল আমল করা, হ্যাঁ নফল আমল করতে হবে, নফল আমল সব ধরনের ইবাদতই করতে হবে, তবে নফল আমলের ক্ষেত্রে এত বেশি বাড়াবাড়ি না করা যে পরবর্তীতে ফেল মেরে যাবেন। আমি ইনশাআল্লাহ এর উপরে আলোচনা করব যে নফল আমল করতে হবে, অল্প করেন কিন্তু নিয়মিত করেন, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আওয়াবিন পড়বেন, নিয়মিত পড়েন, অথবা ইশারের নামাজের পরে তাহাজ্জুদের নিয়তে পড়বেন, নিয়মিত পড়েন, অথবা তাহাজ্জুদ পড়েন, নিয়মিত পড়েন, চাষ পড়বেন, নিয়মিত পড়েন। এত বেশি পড়েন না যে আজকে রাত্রে 100 রাকাত পড়ে ফেলাম, বুঝছেন? কোনোদিন মসজিদে আসে না ঠিক মতন, সবে বেড়াতে আইসে, এবার মসজিদে আসে, মসজিদে তালা মারবেন না, মুয়াজ্জিন সাহেব খবরদার, আজকে সবে বরাত, তালা মারা যাবে না। কেন, কী হয়েছে, বাড়ি যাও? না আজকে 100 রাকাত নামাজ পড়বো, বুঝছেন নি কারবারটা? এমন 100 রাকাত পড়লো যে 100 রাকাত পড়তে পড়তে এমন কষ্ট শুরু হয়েছে, মনে করেন 20 রাকাত পড়ার পরে, তারা তো 20 রাকাত পড়ে না, এখন মনে করেন 20 রাকাত যখন হয়ে গেছে চিন্তা করে আত্ম পারি না, নিয়ত করে ঢুকছিল কয় রাকাত? 100 রাকাত, 20 রাকাত তো আর পারে না। তাহলে নিয়ত করে ঢুকলেন কিন্তু জায়গা মধ্যে পৌঁছাইতে পারলেন না। কিন্তু প্রত্যেক দিন রাত্রেই যদি আপনি 2 রাকাত করে নফল পড়তেন, সারা জিন্দগির প্রত্যেকটা রাত, যতগুলো রাত আপনি পাবেন আপনার জিন্দগিতে, প্রত্যেকটা রাত 2 রাকাত করে নামাজ নিয়মিত পড়লেন, কম পড়লেন, কিন্তু এটাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ওই একদিন পড়ে ক্লান্ত হওয়ার থেকে প্রত্যেক দিন পড়া আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। কথাটা বুঝছেন তো? এই জন্য ইবাদত করতে হবে, আর এই ইবাদতকে আল্লাহর কাছে কবুল করাইতে হবে। কি করাইতে হবে? আল্লাহর কাছে ইবাদতকে কবুল করাইতে হবে। কবুলের 2টা শর্ত। কয়টা শর্ত? এক হলো ইখলাস। ইবাদত যখন করতে হবে ইখলাসের সাথে করতে হবে। আগেই ইবাদতের বর্ণনা দিয়ে দিয়েছি, মনে করে না নামাজ কালাম শুধু ইবাদত, আগেই বলেছি। পুরা জিন্দগিটা আমার ইবাদত। কি? পুরা জিন্দগির প্রত্যেকটা কদম আমার ইবাদত। আপনি এখান থেকে বের হয়ে ফ্যামিলির কাছে যাবেন কিনা? সবাই তো বাড়ি যাবেন, খানা খাইতে যাবেন, ঠিক আছে তো? যাচ্ছেন ফ্যামিলির কাছে, এই যে ফ্যামিলির কাছে যাচ্ছেন, এই যাওয়াটাও আমার আপনার ইবাদত। এইখান থেকে যে খানা দানা খেয়ে বিশ্রাম নিচ্ছেন, আসরের আজান দিলে মসজিদে আসবেন, এই যে নিয়ত করে শুলেন, বিশ্রাম নিলেন, পুরা বিশ্রামটা আল্লাহর ইবাদত হয়ে গেল। ইন্তেজারুস সালাত মিনাস সালাত, হাদিসের মাফহুম। এই জন্য ইখলাস থাকা জরুরি, আর ওই আমলটা রসুলের দেখানো বাতলানো পথ অনুযায়ী হওয়া জরুরি, তাহলে ওই আমল কবুল হবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে ইবাদত কবুল হওয়ার এই 2টা শর্তের উপরে বিস্তারিত আলোচনা করব। এটা খুব জরুরি, সমসাময়িক একটা ব্যাপার। আমি নিয়ে আসছি মূলত এটার জন্যই, শুধু ইবাদত বুঝাইতে আমার সময় চলে গেছে, যে এই ইখলাস এবং সুন্নাত অনুযায়ী ইবাদত হবে কীভাবে, এর উপরে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।